শাস্ত্রী। নমস্কার, আমি ভাস্বর চট্টোপাধ্যায়। আমরা আজকে এখানে আছি কার সঙ্গে না, ডক্টর রঞ্জন শাস্ত্রী আমার সঙ্গে যিনি আছেন, যাকে আপনারা দেখতে চান, আমি তাকেই নিয়ে এসেছি। সুখ খুব ছোট্ট একটা শব্দ, দুটো অক্ষরের মাত্র, কিন্তু তার আগে যদি একটা অক্ষর বসিয়ে দেওয়া যায় তাহলে অসুখ। আর অসুখ মানেই হচ্ছে শরীরের সঙ্গে সম্পর্ক, কি তাই তো? একদমই তাই। তো আমরা আজকে এইটা নিয়ে আলোচনা করব বলেই ভাবছি যে অসুখ এবং শরীর, এই শরীর স্বাস্থ্য নিয়ে। তো অঞ্জন, তুমি আগে বলো যে শরীর একটা মন্দির মানুষের কাছে। হ্যাঁ, তাকে মন্দিরকে সুস্থ রাখতে হবে, ঠিক রাখতে হবে, রোজ পুজো দিতে হবে মন্দিরে, কি আমি ঠিক বলছি তো? তা এই শরীরকে কিভাবে ভালো রাখা যায়? অ্যাকচুয়াল প্রথমেই আমি যে কথাটা বলবো, আমাদের শাস্ত্রে আছে যে স্বাস্থ্যই হচ্ছে মূল সম্পদ, কিন্তু বর্তমানে অনেক মানুষই মনে করেন যে টাকা পয়সা, বাড়ি গাড়ি এইগুলোই হয়তো সম্পদ। অ্যাকচুয়াল এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে স্বাস্থ্যের ওপরে কিছু নেই, আর আগে স্বাস্থ্য ভালো থাকতেই হবে। স্বাস্থ্য ভালো না থাকলে একদমই তাই মন ভালো থাকবে না। আর এটা ঠিক, যদি স্বাস্থ্য ভালো রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু প্ল্যানেটের অবস্থান সেটা ভালো থাকতে হবে। এখানে একটি কথা বলবো যে আমাদের অনেক সময় আমরা ভাগ্য নামক একটা যে অদৃশ্য শক্তি আছে, এটা কিন্তু ভুলে গেলে একদমই চলবে না, এবং এটা আমাদের স্বীকার করতেই হবে যে ভাগ্য। কারণ একজনে, এই যে আমরা প্রথমে বলছিলাম যে একটা মানুষের প্রচুর অর্থ আছে, ধন সম্পদ অর্থ আছে, সে দেখা গেল শারীরিক দিক থেকে কিন্তু সক্ষম নয়, শারীরিক দিক থেকে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছে। অ্যাকচুয়ালি সব কিছু থেকেও কিছু নেই। তখন হতে পারে কোনো ক্রনিক ডিজিজে ভুগছে, হতে পারে হয়তো একটা টাইমে এসে হয়তো তার বয়স হয়তো 50 বা 55 বছর, দেখেছি এই সময়েতে তার হয়তো প্যারালিসিস হয়ে গেল, তার কিন্তু প্রচুর টাকা আছে। এটাই হচ্ছে ভাগ্য, মানে ভোগ করতে সে পাচ্ছে না, বিকজ শরীরটা ভালো নেই। অর্থাৎ এটাই হচ্ছে ভাগ্য, যেটাকে আমরা অস্বীকার করতে পারি না। আর এই ভাগ্য নিয়ন্ত্রিত হয় গ্রহ নক্ষত্র দ্বারা। তো তোমার কাছে তো এরকম ক্লায়েন্ট নিশ্চয়ই প্রচুর আসে যারা শরীর নিয়ে ভুগছেন, ধরো কঠিন অসুখ হয়েছে। এছাড়াও আরেক রকম হয় যেটা মনের অসুখ। মনের অসুখ সারানো খুব কঠিন ব্যাপার। আমি একটা করে আসছি তোমার কাছে। তো ধরো যারা ছোট থেকেই, এই যে তুমি যেটা বললে যে সবই আছে অথচ শরীরটা নেই, শরীরের এই যে কষ্ট অসুখ সেটা নিয়ে ভুগছে, তা এইসব মানুষদের কিভাবে তুমি ভালো? প্রথমত আগে বলবো, আমাদের লগ্নে, আমাদের যে ন্যাটাল চার্ট, তার প্রথমত ফার্স্ট আমরা দেখি কি লগ্ন, এবং রাশির অধিপতিটাও আমরা দেখি। তাহলে আমাদের লগ্নভাব যদি স্ট্রং না থাকে তাহলে শরীর স্বাস্থ্য তার প্রায় কিছু না কিছু সমস্যা তৈরি হবে এবং হেলথ নিয়ে সে কিন্তু ভুগবে। অর্থাৎ প্রথমত লগ্নভাব স্ট্রং থাকতে হবে। আমরা বলি না যে আমাদের ইমিউনিটি পাওয়ার তখনই ভালো থাকে একটা জাতক বা জাতিকার যদি দেখা যায় তার লগ্নভাবটা খুব স্ট্রং আছে। এবং এই লগ্নভাব তেমন, হয়তো আমি ধরলাম যে কারোর হয়তো মীন লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি কতটা ভালো আছে, এই বৃহস্পতি কোথায় অবস্থান করছে, এই বৃহস্পতি কোন নক্ষত্রে অবস্থান করছে, যেহেতু এইটি হচ্ছে জলরাশি, সেক্ষেত্রে সে পৃথ্বীতত্ত্বে বসে আছে না অগ্নিতে বসে আছে, এইগুলো দেখতে হয়। তার উপর ডিপেন্ড করছে, অর্থাৎ সেই বৃহস্পতিটা কতটা বলশালী, এটা হচ্ছে লগ্নভাব। অর্থাৎ লগ্নভাব যদি ভালো না থাকে, আমি দেখেছি, তাহলে সব কিছু ভালো থাকলেও তার শরীর স্বাস্থ্যের দিক কিন্তু প্রচণ্ড ভালো থাকে না। এবং লগ্ন হচ্ছে আমরা শরীর এবং তার সাথে মন মানসিকতা, তার মন মানসিকতার প্রচণ্ড ডিস্টার্ব যাবে। মন ভালো না থাকলে স্বাভাবিকভাবেই তার শরীর স্বাস্থ্য কিছুই ভালো লাগবে না, কোনো কিছু করতে ইচ্ছা করবে না, তার এনার্জি থাকবে না। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে লগ্নভাব। এরপর আমরা দেখি যে 6th হাউস, ষষ্ঠ ভাব। 6th হাউস থেকে আমরা রোগের উৎপত্তি, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রোগ আসতে পারে। আমাদের যখন 6th হাউস বলবো তার আগে একটি বিশেষ কথা বলবো যে আমাদের রোগ কিন্তু দু রকম, একটা হচ্ছে সহজাত আর একটা আগন্তুক। সহজাত বলতে আমরা অনেক সময়
কোনো একটি রোগ হয়তো নিয়েই জন্ম নিচ্ছে, হয় না? অ্যাকচুয়াল একটা বেবি জন্ম নিচ্ছে, কোনো না কোনো একটা তার ডিজিজ ফর্ম করে নিজেই বেরোচ্ছে। এরপর আরেকটি যে ভাগ আছে সেটা আগন্তুক, বলতে অ্যাকচুয়াল যেটা হচ্ছে মানে কাল অনুযায়ী ভাইরাসজনিত যে রোগগুলো আসে, যে বিভিন্ন রকম আমাদের বিভিন্ন সময় অ্যাটাক করছে, সেটা ম্যালেরিয়া হচ্ছে, জ্বর হতে পারে, বা আর অন্যান্য কিছু ভাইরাসজনিত রোগ বা বিভিন্ন রকম যে রোগগুলো আসে যেটা পরবর্তীকালে আসছে। এই দুটো ভাগকে প্রথমত দেখতে হয়। এবং এখানে আরেকটা সূক্ষ্ম বিচার আমি দেখেছি, এটা নিয়েও বলবো, যে দেখা যায় ওই যে লগ্নভাবের সাথে যদি ষষ্ঠ ভাবের কোনো কানেকশান থাকে, এবং দেখবেন যে অনেক সময় একই রোগ বারবার আসছে। হয়তো এরকম দেখা গেছে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি, এটাও অনেকের বা শুনেওছি, হয়তো দেখা যাবে তার ডিসেম্বর মাসে পার্টিকুলার এই সময়টাতেই তার হয়তো জ্বর হয়, বা এই ডিসেম্বর মাস এলেই তার একটা স্কিনের প্রবলেম চলে আসে, প্রতি বছরই একবার করে আসে। এটা দেখবেন অনেক সময় শুনেছেন, বা অনেকেরই কিন্তু এটা হয়। অ্যাকচুয়াল আমাদের যদি ওই 6th হাউসের সাথে কানেকশান থাকে, এবং এটা কিভাবে বিচার করা হয়, এটা খুব সূক্ষ্ম বিচার। যদি আমাদের যে একটা হাউস আমাদের 30 ডিগ্রি করে, আমাদের টোটাল সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ লগ্নের যে 30 ডিগ্রি, সেই 30 ডিগ্রির ঠিক নিচে, অর্থাৎ ঠিক 15 ডিগ্রির মধ্যে যদি ষষ্ঠপতি অর্থাৎ যখন অ্যাপ্রোচ করছে অ্যাকচুয়াল সেই পজিশনে যদি থাকে, আবার ঠিক আমরা বা তারপরে অর্থাৎ লগ্নের পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ যেখানে হয়তো লগ্নর যে ডিগ্রি তার ডিগ্রির 15 ডিগ্রির পরে যদি ষষ্ঠপতি কোনো কানেকশান থাকে, তাহলে কি অর্থাৎ তখন অ্যাকচুয়াল সেপারেটিং, অর্থাৎ রোগটা এলো, কিছুক্ষণ রোগটা স্থায়ী হলো, আবার ঠিক যখন সেই পার্টিকুলার ডিগ্রিটা পেরিয়ে যাচ্ছে তখন কিন্তু আবার রোগটা থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ ঠিক, এবং এটা ঠিক প্রতি বছর বা প্রায়ই হতে থাকে এই জায়গাটা। এবং অর্থাৎ এই জায়গাগুলোতে খুব মানে নিখুঁতভাবে দেখা যায় যে এই সমস্যাগুলো হয়। এবং ষষ্ঠ থেকে তো টোটাল ওভারঅল আমরা যে কোনো রোগ বা যে কোনো ডিজিজ আমরা সেটা কিন্তু দেখতে পারি। অর্থাৎ একটি মানুষের কোন ডিজিজ আসতে পারে, কোন রোগ তার হতে পারে, সেটা দেখা যায়, সেটা সব তো কিন্তু 6th হাউস থেকে দেখি। এবং 6th হাউস থেকে আমরা ধরুন এরপর যদি বলি, আমাদের ধরুন অপারেশন যোগ, অনেক সময় আমাদের অপারেশন হয়, অর্থাৎ 6th হাউসের সাথে 8th হাউস 11th হাউস এই কানেকশানটা থাকলে কিন্তু অপারেশন যোগ হবে। তার সাথে 12th হাউস কানেকশান থাকলে সেক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশন হয়, বারবার হসপিটালাইজেশন হতে হয়। দেখা যাবে গোচরে রাহু মঙ্গলকে কানেক্ট করে লগ্ন এবং 6th এবং 12th হাউসকে কানেক্ট করেছে, তখন দেখা যাবে তার হয়তো সেই সময় হসপিটালাইজেশন হচ্ছে, কোনো বড় অপারেশন হচ্ছে, সার্জারি হচ্ছে। এবং এটা বোঝা যায় বলেই আপনারা আগে থেকে বলে দিতে পারেন যে অমুক সময় এটা হবে। হ্যাঁ, এই জন্যে আমরা কিন্তু অ্যাডভান্স অনেক সময় বলে দিই। এবং আমি অনেক সময় আমি এটা খুব ভালোভাবে দেখে নিই। অ্যাকচুয়াল প্রথমত আমি যখন একটা চার্ট বিশ্লেষণ করি, আমি কিন্তু তার হেলথের দিকটা আগে দেখি, কারণ আমি জানি হেলথ যদি না ভালো থাকে তাহলে সে কোনো কিছুই করতে পারে না। ফার্স্ট আমি সবসময় কিন্তু হেলথের জায়গাটা দেখি, কারণ হেলথ আগে তার কতটা পারমিট দিচ্ছে, তার লাইফ স্প্যান কতটা, এই ব্যাপারগুলো কিন্তু আগে দেখে নিতে হয় একটু। যাই হোক, আমাদের সময় একেবারে শেষের দিকে। আমি তো বলেইছি যে আমাদের প্রশ্নের কোনো শেষ নেই বা প্রশ্ন শেষ হবেও না, তার কারণ ডক্টর অঞ্জন শাস্ত্রী আছেন আমাদের সঙ্গে। অঞ্জনের সঙ্গে যদি আপনারা কথা বলতে চান, দেখা করতে চান ফিজিক্যালি, তাহলে কলকাতাতে 2টো চেম্বার আছে, একটা রাসবিহারী কালীঘাট মেট্রো স্টেশনের কাছে, আর একটা বাগুইহাটি হেলাবরতলাতে। এছাড়া পশ্চিমবঙ্গের ভেতরে 4 জায়গায় ওর চেম্বার করে, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর এবং আরামবাগ। আর যারা ফিজিক্যালি অঞ্জনের কাছে পৌঁছতে পারছেন না, তাদের জন্য একটা সাইট আছে যেখানে গিয়ে অঞ্জনের সঙ্গে আপনারা কথা বলতে পারেন, কনসাল্ট করতে পারেন। সাইটটা হচ্ছে www.anjanshastri.com। আর তাছাড়া তো ফোন আছে, ভিডিও কল আছে, সবই আছে, সবের মাধ্যমেই অঞ্জন সবার কাছে অ্যাভেলেবল। খুব ভালো লাগলো অঞ্জন আজকে এরকম একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করে তোমার সঙ্গে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন ওর কথায়। আবার দেখা হবে একই চ্যানেলে, এই অনুষ্ঠানে, একই সময়। নমস্কার। নমস্কার। ডক্টর অঞ্জন শাস্ত্রী।